ফলের রস নাকি ফল, কোনটা ভালো? প্রায় সকল ফলেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেলস। ফল খেলে বিভিন্ন ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি পূরণ করা সম্ভব হয়। সেক্ষেত্রে অনেকেই ভাবেন পুরো ফল নাকি ফলের রস, কোনটা খেলে ভালো হবে। পুষ্টিবিদরা বলেন পুরো ফল খেলে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা শরীরের জন্য যথেষ্ট উপকারী। কিছু কিছু ফলে খুব কম ক্যালোরি থাকে। রস তৈরির সময় যেহেতু ছেঁকে নেওয়া হয়, তাই রস শরীরের জন্য ভালো। কিন্তু ফাইবার ফলের তুলনায় ফলের রসে অনেক কম থাকে। অন্যদিকে ফলের রসে ক্যালোরির পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে। আপনি চাইলে একটা মালটা বা আপেল কেটে 5 থেকে 6 টুকরো করে সম্পূর্ণ ফলটি খেতে পারবেন, কিন্তু একসঙ্গে 3 থেকে 4টি মালটা বা আপেল খেতে পারবেন না। অপরদিকে 1 গ্লাস মালটা বা আপেলের রস তৈরির জন্য 3 থেকে 4টি ফলের প্রয়োজন হয়। পুষ্টিবিদরা বলেন সম্পূর্ণ ফল এবং ফলের রস উভয়ই যথেষ্ট উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর। ফলে প্রচুর ফাইবার বা আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। বারবার যাদের ক্ষুধা লাগার প্রবণতা থাকে, তারা অনেক সময় হাই ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলেন। এতে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যেহেতু ফলে আঁশ থাকে, তাই ক্ষুধা লাগলে আঁশযুক্ত ফল খেলে পেট যথেষ্ট পরিমাণে ভরা থাকে এবং খাবার খাওয়ার তীব্র ইচ্ছা কমে যায়। ফলের রস খাওয়ারও উপকারিতা অনেক। ফল থেকে রস তৈরির সময় উপকরণ হিসেবে পানি ব্যবহার করা হয়। আবার রস তৈরিতে পানি না দিলেও সেটি তরল হয়। প্রচন্ড গরমের সময় অতিরিক্ত ঘাম কিংবা পানি কম খেলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার ঝুঁকি থাকে। সেক্ষেত্রে পানির চাহিদা পূরণ, ডিহাইড্রেশনে ফলের রস খাওয়া অত্যন্ত উপকারী। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলের রস শরীরে এনার্জি লেভেল বাড়াতেও ভূমিকা রাখে। ফলের রস মানেই হাই পটাশিয়াম এবং ইলেকট্রোলাইট সম্পন্ন, তাই খাদ্য তালিকায় ফলের রস শরীরে ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখতে সাহায্য করে। সব ধরনের ফলই স্বাস্থ্যের জন্য ভালো। সেক্ষেত্রে কিছু কিছু ফল রস করে খেলে বেশি খাওয়া যায়। জাম্বুরা, আনারস সহ বিভিন্ন দেশি ফল খাওয়ার ক্ষেত্রে বর্তমানে মশলা, কাসুন্দি, চিনি এবং লবণের ব্যবহার প্রচুর হচ্ছে। ফল খোসা ফেলে সরাসরি চিবিয়ে খাওয়া বেশি ভালো। যদি এই ফলগুলো আমরা রস করে খেতে পারি, তাহলে পরিমাণও বাড়ে, একই সঙ্গে অতিরিক্ত লবণ, চিনি এবং মশলার ব্যবহারও কম হয়। মূলত ফল কিংবা ফলের রসে অতিরিক্ত লবণ ব্যবহার না করাই ভালো, কারণ লবণ এবং মশলা ব্যবহারের উপর নির্ভর করে স্বাস্থ্যগত উপকারিতা।